সাম্প্রতিক সময়ে পাহাড়ি এলাকা খাগড়াছড়িতে সহিংস ঘটনা সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ২৮ সেপ্টেম্বর একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, গত ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত খাগড়াছড়ি ও গুইমারা এলাকার পরিস্থিতি বিশ্লেষণে এটাই স্পষ্ট হয়েছে যে এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ২৮ সেপ্টেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, গত বছর ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকাণ্ডের পর থেকে দীঘিনালা ও রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF মূল এবং এর অঙ্গ সংগঠনসমূহ সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৩ জন নিহত ও বহু সাধারণ মানুষ আহত হয়। গত বছরের ওই ঘটনার ১ বছর পূর্তির লগ্নে UPDF এবং এর সহযোগী সংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল আয়োজন করে এবং অনুরূপ সহিংসতা পুনরাবৃত্তির চেষ্টা করে। ISPR বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে UPDF-এর সন্দেহভাজন সদস্য শয়নশীলকে পরদিন সেনাবাহিনীর সহযোগিতায় গ্রেফতার করা হয়। বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে। তবে শয়নশীল গ্রেফতার হওয়ার পরও UPDF-এর অঙ্গ সংগঠন PCP-র নেতা কেনু মারমা যুগ্ম ছাত্র জনতা ব্যানারে সেদিনই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ডাকে। পরদিন খাগড়াছড়িতে আধা বেলা হরতাল পালন করা হয়। ২৭ সেপ্টেম্বর UPDF ও তার অঙ্গ সংগঠন আবারও বিভিন্ন স্থানে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, বাঙালিসহ সাধারণ মানুষের উপর গুলি চালায়, রাস্তা অবরোধ ও নাশকতা চালায়। খাগড়াছড়ি পৌরসভায় এই সংঘর্ষ সাম্প্রদায়িক দাঙ্গার রূপ নেয়। জেলা প্রশাসনের নির্দেশে ১৪৪ ধারা জারি করা হয়। সেনাবাহিনী, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য ও কঠোর পরিশ্রম করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২৮ সেপ্টেম্বর সকালে UPDF ও অঙ্গ সংগঠন গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে উস্কে তোলে। সকাল 10:30টার দিকে তাদের সাথে বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে UPDF সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, ইট পাটকেল ও লাঠি নিয়ে সেনাদের ওপর হামলা চালায়। এতে ৩ অফিসার সহ ১০ সেনা সদস্য আহত হয়। বিজিবির গাড়ি ভাঙচুর করা হয় এবং সদস্যরাও আহত হন। সেনাবাহিনী জানায়, UPDF ও সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা ভঙ্গ করার জন্য নারীদের ও স্কুল ছাত্রীদের নাশকতামূলক কর্মকাণ্ডে বাধ্য করছে। বহিরাগত সশস্ত্র দুষ্কৃতিকারীদের পার্বত্য অঞ্চলে আনার চেষ্টা চলছে। ২৮ সেপ্টেম্বর বিকেলে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একটি যাত্রীবাহী বাস থেকে অস্ত্র জব্দ করে। এমত অবস্থায় সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনসাধারণকে শান্তি বজায় রাখতে আহ্বান জানায়। সেনাবাহিনী এই অঞ্চলের অখণ্ডতা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।